দেশ টিভির দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে আপনাদের স্বাগত। আজকেও আপনারা শিখে নিতে পারেন নতুন কিছু। আমাদের সঙ্গে আজকে অতিথি রয়েছেন রাফিয়া চৌধুরী, তিনি মাল্টি কিউজিন এক্সপার্ট। আপা, আপনাকে অনেক স্বাগত আজকে দূরপাঠে। এবং সেই সঙ্গে তিনি পরিচালক আরসি কিচেনের, এবং এবারের কোর্স ফুড কার্ভিং। আর আজকের বিষয় তরমুজে গোলাপ ফুল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ইশিকা আজিজ। দেশ টিভি এন্টারটেইনমেন্ট পেজে আপনারা দেখতে পারবেন পুরো অনুষ্ঠানটি। আপা, কিভাবে আপনার এই পথে আসা এবং কিভাবে আপনার এই মানে উত্থানটা আমরা জানতে চাচ্ছি। আচ্ছা, জাস্ট আমি একটু ছোট করে এটা বলি, তারপরে দেন আমরা যখন কাজ করতে যাব ফাঁকে ফাঁকে আমি আরও বলবো। বেসিক্যালি আমি হলাম একজন মাল্টি কুইজিন এক্সপার্ট। আমার আসলে ট্রেনারশিপের যে কোর্সগুলো করা সেগুলো মোটামুটি সবগুলোই করা আছে। আমি ট্রেনার হিসেবেই কাজ করি একাডেমিগুলোতে। আপাতত আমি আসলে কোনো একাডেমির সঙ্গে নাই, সামনে আমার নিজের একাডেমি আসবে ইনশাল্লাহ, আমি সেটা নিয়ে কাজ করব। আর এটাতে আমার আশাটা আসলে খুব বেশি যে এটার জার্নিটা স্ট্রং কিছু তা না। আমার যখন কোভিড চলছিল তখন আমি আসলে খুব শখ করে এই জিনিসগুলো শিখতে গেছিলাম। জাস্ট সেই শেখার থেকেই হচ্ছে কি দেখা যায় আস্তে আস্তে আমার ভালো লেগে গেল এবং আমি ট্রেনার হিসেবে থেকে গেলাম একাডেমিতে। এখন আমি আসলে একটা একাডেমির সঙ্গে কাজ করতাম, সেটার নামটা আসলে বলেই ফেলে, অসুবিধা নেই। পিসিএর সঙ্গে আমি কাজ করেছি দীর্ঘ 4 বছর ধরে। আপাতত আমার নিজের একাডেমির কাজ করবো বলে আমি ওটার থেকে বিরতি নিয়েছি। ওই শিখতে শিখতে গিয়ে হচ্ছিল কি আমার ভালো লেগে গেছে, প্লাস হলো কি আমার একাডেমির যে টিচার হিসেবে আমার ফিডব্যাকটা অনেক ভালো ছিল, যার জন্য আমার আসলে টিচার হিসেবে থেকে যাওয়া। তারপর থেকে আমি ওনাদের সঙ্গে কুকিং, বেকিং, কার্ভিং 3টা নিয়ে কাজ করছি। আচ্ছা, তো এখন এই 3টা বিষয়ের মধ্যে ফুড কার্ভিং বিষয়টা আসলে কি বলা যায়? ফুড কার্ভিং বিষয়টা আসলে হচ্ছে কি দেখা যাচ্ছে কি আমাদের না এখন যে সময়টা যাচ্ছে এই সময়টার মধ্যে আমরা যখন গায়ে হলুদ করি তখন দেখা যায় কি একটা টেবিল সুন্দর করে সাজানোর জন্য সবাই ট্রাই করে, অবশ্যই ডেকোরেশনের জন্য। সেটার মধ্যে কিন্তু দেখেন 2-3 বছর আগে শুধু কেকটা ছিল, এখন কিন্তু ফুড কার্ভিং এর কয়েকটা ডালা থাকে। দেখা যাচ্ছে যে একটা না 2-3টা ডালা থাকে। দেখা যাচ্ছে একটা হয়তো বা কমন ডালা থাকে, একটা থাকছে হলো ওয়াটারমেলন দিয়ে অনেক কিছু করা যায়, তারপর পেপায়া দিয়ে থাকছে, এরকম জিনিসগুলো দেখা যাচ্ছে যে গায়ে হলুদে থাকছে। ইভেন দেখা যাচ্ছে কি বড় বড় যে ডিনার পার্টিগুলো হচ্ছে সেগুলো কর্পোরেট পার্টিতে বড় যে টেবিলগুলো মাঝখানটা মোটামুটি একটা কার্ভিং দিয়ে সাজানো থাকে। এই জিনিসটা এখন এত চলে আসছে যে যারা এটা প্রফেশন হিসেবে নিতে চায়, আমি তো আসলে ট্রেনার হিসেবে থেকে গেছি, তারা মান্থলি এটাতে বেশ ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্ন করতে পারছে যারা এটা নিয়ে উদ্যোক্তা হতে চাচ্ছেন। ভালো মার্কেট আছে, যার জন্য দেখা যাচ্ছে কি এখন অনেকের মধ্যে এটা নিয়ে বেশ আগ্রহ আছে শেখার জন্য। এখন অনেকেই চায় যে আমি কিছু পারি আমার বাসার জন্য করব, আর আরেকজন আছে না আমি এটা করব এবং এটাকে আমি পেশা হিসেবে নিব। আচ্ছা, হ্যাঁ, এটা এখন ভালো ট্রেন্ড চলছে আসলে ট্রেন্ডের সঙ্গে মিলিয়েই আমরা যদি আজকের বিষয়ে যাই যে তরমুজে গোলাপ ফুল, এটা আপনি কিভাবে শিখেছেন আপা? এটা আসলে না আমি একাডেমিতে কাজ করতাম, আমি তখন কুকিং আর বেকিং এর টিচার ছিলাম। তো আমার মনে হচ্ছিল যে কার্ভিংটা আমি কেন পারি না। তার আগে আমার মনে হতো যে কার্ভিংটা মনে হয় আমাকে দিয়ে হবে না, কারণ এত সুন্দর করে ফ্লাওয়ার বানানো জিনিসটা আসলে খুব ডিফিকাল্ট ছিল। তো আমি বাসায় না আস্তে আস্তে চেষ্টা করা শুরু করলাম যে কেন পারবো না। ইউটিউবগুলো দেখলাম, তারপরে আমাদের এখানে 2-1 ট্রেনার আসলেন, তাদেরও 2-1টা ক্লাস দেখলাম। দেখার পরে আমি আমার একাডেমিকে বললাম যে আমি নেক্সট ক্লাসগুলো আমি নিতে পারবো ইনশাল্লাহ, আর কারো লাগবে না। আসলে এটা যে আবার খুব বেশি একটা কঠিন তাও না, কেউ যদি মন থেকে চায় চেষ্টা করে সবাই পারবে ইনশাল্লাহ। অবশ্যই আমরা এখন তাহলে আমরা কাজে চলে যাই। এটা হলো মোটামুটি আমার একটা মিডিয়াম সাইজের ওয়াটারমেলন, যে যেমনটা নিতে পারে। কেউ যদি মনে করে যে এর থেকে ছোটটা নিয়ে কাজ করবে সেটাও পারবে, আরও বড়টা দিয়েও কাজ করবে। আমরা এটার মধ্যে আসলে আজকে যেহেতু আমাদের টাইমটা একটু লিমিটেশন আছে, আনলিমিটেড টাইম এখানে থাকতে পারবো না, আমরা একটা গোলাপ করব, একটা পাতা করব। আর এটার মধ্যে যদি আমি আমার মতো করে যদি করতাম, টাইম বেশি পেতাম, হয়তো বা একটা গোলাপ 2টা গোলাপ করতাম। আচ্ছা, তো আমি শুরু করে দিই। আমাদের কি কি প্রয়োজন হচ্ছে? এটার জন্য আমাদের লাগবে কিছু টুলস লাগবে, যেমন একটা নাইফ লাগবে, বেসিক্যালি আমার একটু কাটাকাটি করতে হবে, একটা পিলার লাগবে যাতে আমি পিল করতে পারি। তারপরে হলো এগুলাকে বলা হয় কার্ভিং নাইফ। আমার কার্ভিং নাইফ লাগবে। আসলে যারা স্টার্টিংয়ে যারা করতে চান এই একটা নাইফই এনাফ। আচ্ছা, আর আমাদের মতো যখন অনেক করি তখন আমরা আসলে বিভিন্ন ভ্যারাইটিস নাইফগুলো ইউজ করি, ছোট ছোট নাইফগুলো। কিছু টুলস, এই টুলসগুলোকে বলা হয় কার্ভিং টুলস। এগুলো আমি কখনো ভি কাটার জন্য ইউজ করি, কখনো ইউ কাটার জন্য ইউজ করি। এই টুলসগুলো লাগে, আর আসলে তেমন কিছুই লাগে না, 1-2টা একটু কাটাকাটির জন্য একটু সিজার লাগে, জাস্ট অতটুকুই। এটা খুব বেশি যে কিছু লাগে তা না। তারপরে দেখা যায় কি হয়তো বা আমি প্লেটটা যখন করব, একটা প্লেটে যখন এটা সুন্দর করে সেট করব, তার সাথে কিছু জিনিস হয়তো বা লাগবে।
সেটা হলো যে যেরকম করে আমরা এটা জিনিসটাকে আমরা প্লেটিং করব এরকম। তো আমরা এখন আসলে একটু কাজে যাই না? জি জি, আমরা কাজে যাই। আমরা প্রথমেই করব কি, যতটুকু কাজ করব তার জন্য আমরা পিল করে নিব একটা পিলার দিয়ে। এই জিনিসগুলো আসলে কুকি কাটার। আমরা যে কাটারগুলো আমরা কোথা থেকে এগুলো আসলে ওই যে নিউ মার্কেটে পাবেন, তারপর হলো বেকিং করে যে দোকানগুলো সেগুলোতে পাওয়া যায়। এটার কাজটা কি, এটা আসলে খুব বেশি যে কাজ আছে তা না। যারা খুব ভালো হাতির সার্কেল আঁকতে পারে তাদের এটা লাগে না। আমার আসলে সার্কেলটা অত ভালো হয় না, যার জন্য দেখা যায় কি আমার এটা লেগেই যায়। তো আমরা যদি একটা গোলাপ করতে যাই, একটা গোলাপ করতে গেলে কি সেন্টারটা আগে করতে হয়। গোলাপের যে ভিতরে যে প্যাটেলগুলো থাকে যে একটু ঢেকে 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 ওই জিনিসগুলো আগে করতে হয়, দেন আস্তে আস্তে আমরা প্যাটেলটা ছড়িয়ে দিই। তার জন্য আমরা কি করব, একটা সার্কেল করে নিই না? আচ্ছা প্রিয় দর্শক, আমরা কিন্তু দূর থেকে ক্যামেরার মাধ্যমে দেখতে পারবো এই সার্কেল করাটা, এবং সেই সঙ্গে আমরা দেখতে পারবো কিভাবে গোলাপ ফুলের ছাঁচটা তৈরি হচ্ছে। জি জি। তারপর কারো কাছে যদি এটা না থাকে, আসলে প্রত্যেকের বাসায় আমাদের বাচ্চাদের কি থাকে, জ্যামিতি বক্সের যে পেন্সিল কম্পাসটা থাকে না, সেটা দিয়েও গোল করা যায়। জাস্ট আমি একটু গোল করে নিলাম। গোল করার পরে আমি আসলে যদি মনে করি যে সবটাকে একসাথে পিল করব, আমি সেটাও করতে পারি। আবার যদি মনে করি যে না, অল্প অল্প পিল করব আর অল্প অল্প করেই আমি কাজ করে যাব, আসলে সেটাও পসিবল এখানে। এখন ডিপেন্ড করে কি, যেমন এখন হলো সিজন না, ওয়াটারমেলনের কিন্তু এখন সিজন না। তো যখন সিজন থাকে না তখন হয় কি, রেড কালারটা একটু ভিতরের দিকে থাকে, তখন আমাদেরকে করতে হয় একটু বেশি করে পিল করে নিতে হয়। আর যখন আবার সিজন থাকে তখন রেড কালারটা কিন্তু খুব কাছাকাছি থাকে স্কিনের নিচে, তখন আসলে অতটা পিল করতে হয় না। যেমন আমরা এটা নাইফ দিয়ে পিল করব, অসুবিধা নেই। আপনি যে তিনটা বিষয়ের কথা বলছিলেন, ফুড কার্ভিং এবং সেই সঙ্গে আরো দুটো বিষয় আমরা যদি একটু আলোচনা করতাম। আচ্ছা আচ্ছা, ফুড কার্ভিং এর সঙ্গে আমি হলো মাল্টি কুইজিন এক্সপার্ট, আমি কুকিং এর এক্সপার্ট, তারপর হলো বেকিং এর এক্সপার্ট। আমি যদি এগুলো নিয়ে একটু কথা বলি তাহলে হলো আমরা যে একাডেমিগুলোতে যেখানে ক্লাস নিই, আসলে ওটা হলো প্রফেশনাল যে শেফ তৈরি হয় তাদের ট্রেন আপ করি আমরা। এটা আসলে কোনো ওই যে ছোটো পরিসরে না, লাইক হলো ধরেন আমাদের ইনস্টিটিউটগুলো এমনভাবে সেট আপ থাকে, মোটামুটি ধরে রাখেন যে একটা ইউনিভার্সিটি লেভেলের আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, কারণ কোর্সগুলো আসে দেশের বাইরের থেকে। ওদের যে স্ট্যান্ডার্ডটা সেটা মেনটেন করেই আসলে ওখানে কোর্সগুলো চালাইতে হয়। আমি আসলে সবটাই বিল করি আর কথা বলি, তাই না আপু? এটা মনে হয় মানে একটু ভেতরের দিকে। হ্যাঁ, একটু ভেতরের দিকে, এই জন্য আমি একটু বেশি করে কেটে নিচ্ছি, অল্প যেহেতু হচ্ছে না। আচ্ছা, যেটা বলছিলাম, আমাদের একাডেমিগুলোতে আমরা সাধারণত শেফ ট্রেন আপ করে থাকি। দেখা যাচ্ছে কি আমাদের স্টুডেন্টরা ম্যাক্সিমামই দেশের বাইরে যাওয়ার জন্য কোর্সগুলো করে থাকে। তো এর মধ্যে থাকে কি, কেউ থাকে যে সে ওখানে গিয়ে প্রফেশনাল লাইফটা জয়েন করতে চাবে, হয়তো বা দেশের বাইরে যাবে, ওয়ার্কিং ভিসার দরকার, তার একটা স্কিল সার্টিফিকেট লাগে, দেখা যাচ্ছে ওইরকম আসে। আবার কিছু স্টুডেন্ট আসে কি যারা হয়তো বা স্টুডেন্ট ভিসায় যায়, তাদেরও কিন্তু পার্ট টাইম একটা জব লাগে। তার ওরকমরাও আসে, দেখা যাচ্ছে ও লেভেল শেষ করে আসছে, তারপরে হয়তো বা গ্রাজুয়েশন শেষ করে আসছে। তো ওখানে আমরা করি কি, আমরা না শুধু আমরা যারা ট্রেনাররা আছি যে কোনো একাডেমি, ওখানে অলমোস্ট হলো আপনাকে যদি 3 মান্থ একটা কোর্স আছে, সেই কোর্সটা যদি কেউ করে তাকে আমরা মিনিমাম হলো 20 কান্ট্রির 120-র মতো কুইজিন আমরা রেসিপি আমরা ওনাদেরকে শেখাই। তারপরে হলো 3 মাসের পরে দেখা যাচ্ছে যে আমরা এক্সাম নিতে হয়। এই ক্ষেত্রে আমরা আবার তরমুজের উপরে, হ্যাঁ, আমরা আবার, যেহেতু আমার এটা ছিল আমি আবার একটু বসিয়ে নিয়েছি। এখন আমরা আসলে মূল কাজে চলে যাব। আমার একটা কার্ভিং নাইফ, আমরা একটা নাইফ দিয়ে কাজ করতে পারবো, বাকিগুলো রেখে দিই। তো আমরা এখন আসলে এটা নিয়ে কথা বলি, আবার যখন একটু ফ্রি পাবো আমরা আবার কোর্সগুলো নিয়ে কথা বলবো। তাই আমরা করলাম কি, জাস্ট একটু সার্কেলটা করলাম, করার পরে এই যে নাইফটা, এটা ধরার একটা টেকনিক আছে। আমরা সাধারণত নাইফ ধরা শিখি এইভাবে, কিন্তু এই কার্ভিং নাইফটা ধরতে হয় জাস্ট হলো কলমের মতো করে। হ্যাঁ, কারণ কি এটা আসলে কি প্রথমে আঁকতে হয়, এই যে এঁকে নিলাম, এটাই আঁকা হয়ে গেল, তাই না? প্রথমে কি আঁকা, ড্র করা, দেন হলো পরে আমরা এটাকে কার্ভ করে করে উঠাই, যার জন্যই আসলে এটা কার্ভিং হয়ে যায়, মানে একটু 3D 2D একটা ইফেক্ট চলে আসে। তো আমরা করব কি, যে সেই সার্কেলটা বরাবর আমরা
আবার একটু মার্কিং করে নিচ্ছি যাতে আমার কাটার সময় ইজিলি আমি কেটে চলি। এই যে এটা কাটলাম, এটাকে কিন্তু আমি কার্ভিং বলতে পারবো না, এটাকে জাস্ট আঁকাআঁকি বলতে পারবো। আচ্ছা আচ্ছা। যখনই আমি এটাকে একটু উঠিয়ে নিব 3D করে, দেন আমি এটাকে বলতে পারবো যে আমার এটা কার্ভিং হচ্ছে। তার মানে কার্ভিং এর যে প্রাইমারি স্টেজটা সেটা কিন্তু একটা ড্রয়িং করে আমরা দেন আমরা কার্ভ করে করে উঠাই। আর কার্ভিং এর একটা মজার বিষয় কি, আসলে এখানে অনেক রকম জিনিস আসে, কিন্তু তার বেসিকটা হলো দুইটা জিনিসের উপর, একটা হলো ভি কাট আর একটা হলো ইউ কাট। তার বাইরে আসলে এখানে কিছু না। আমরা যা কিছুই করি না কেন, হয় ভি করে আগে কাটি তারপরে ডিজাইন করি, অথবা ইউ করে কাটি তারপরে আমরা এটাকে তার স্ট্রাকচারটা। খুব গুরুত্বপূর্ণ তথ্য জানলাম যে ভি শেপ আর ইউ শেপ এই দুটো শেয়ার করে আমরা কাটছি। জি, যেমন দেখেন এখন কিন্তু মনে হচ্ছে যে না একটা কিছু আছে, আগে মনে হচ্ছিল জাস্ট একটু কলম দিয়ে আঁকলে যেমন থাকে জাস্ট ওরকম ছিল। কিন্তু এখন আমরা পাপড়িগুলা দেওয়া শুরু করব। মোটামুটি একটা সার্কেলের মতো তৈরি করে নিব, কারণ কি ভিতরে পাপড়িগুলা হয় কি একটু ভিতরের দিকে ঢোকানো থাকে, যার জন্য আমরা একটু কি করলাম কি এইভাবে করলাম, যখন পাপড়িগুলা থাকে যেন একটু একটা একটাকে ঢেকে থাকে। আমরা ফার্স্ট পাপড়িটা কাটি। মানে এটা হয় কি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি হাত চলে আসবে। মানে খুব যেমন হয়তোবা কারো দেখা যায় প্রথম দিকে পাপড়ি কেটে যায়, আবার কারো দেখা যায় না মোটা হয়ে যায়। এটা যে যত আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকবে তার হাত আস্তে আস্তে চলে আসবে। এটা আসলে খুব একটা কঠিন না। আমি নিজেই ভাবতাম যে এটা আমাকে দিয়ে হবে না, যেহেতু আমি বেড়ে গেছি। আচ্ছা, আমরা ফার্স্ট পেটেলটা কাটার জন্য একটা কেটে নিলাম। জাস্ট আবার এই যে আমি কিন্তু আঁকলাম, এখন যখন আমি এটা থেকে উঠাবো এখন কিন্তু হবে এটা কার্ভিং। আচ্ছা আচ্ছা। মানে কি প্রথমে একটা হলো আঁকাআঁকি মানে ড্র করা, তারপরে উঠিয়ে নেওয়া, তখনই এটা কার্ভিং হয়। আমাদের তো বাঙালিদের বলা হয় 12 মাসে 13 পূজা। আমরা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এটা সাজাতে পারি এবং এভাবে আমরা সার্ভ করতে পারি বিভিন্ন অনুষ্ঠানে, গিফট হিসেবেও কিন্তু দেওয়া যায়। গিফট হিসেবে দেওয়া যায়। আচ্ছা, আমি মজার ব্যাপার বলি, আমি গায়ে হলুদে গেলে এখন অনেকেই গিফট করি। আচ্ছা আচ্ছা। তবে ফল তো পচনশীল সাধারণত, এটা কয়দিন থাকে? এটা আসলে যদি আমরা মনে করি যে হ্যাঁ যে প্রফেশনে, হ্যাঁ ভালো কথা বলছেন আপা, এটা আমি আসলে বলতাম এমনিতেও যারা প্রফেশনালি করব, সাপোজ একটা অর্ডার আসছে সেখানে কি অনেকগুলা জিনিস থাকে, একটা থাকে না, 4-5টা থাকে। তো 4-5টা আসলে অল্প সময়ে কাটা সম্ভব না। রাতের বেলা কেটে এগুলা সুন্দর করে পলি করে জাস্ট হলো ফ্রিজে রেখে দিলে 2-3 দিন থাকে। আচ্ছা আচ্ছা। আর যখন টেবিলে সাজানো হয় তখন মাঝে মাঝে একটু পানি স্প্রে করতে হয়, একটু ড্রাই ড্রাই হয়ে যায়। আসলে এখন তো সব জায়গায় এসি থাকে, ড্রাই হয়ে যায়, তো মানে একটু পানিটা স্প্রে করলে আবার এটা নর্মাল একটা স্টেজে চলে আসে। পানিতে কি কোনো কেমিক্যাল বা কোনো কিছু না, জাস্ট নর্মাল পানি। এটা কিন্তু খুব সাবধানতার সঙ্গে তৈরি করতে হচ্ছে। নার্ভগুলা নাইফগুলা এত বেশি শার্প যে শুরুতে যখন কাজ করা হয় আসলে হাতে না এত লেগে যায়, তখন আপনি বুঝতেও পারবেন না যে হাতে লেগে গেছে। তারপরে যখন আপনার কাজ শেষ হবে অনেক পরে দেখা যাবে কি হাতে আস্তে আস্তে জ্বলুনি শুরু হয়ে যায়। আমার বাইরের সার্কেলটা হয়ে গেছে, এখন আমরা ভিতরে চলে আসবো। জাস্ট এই যে আমার একটা সার্কেল হয়ে গেল। আচ্ছা আচ্ছা। প্রথমে কি করছি, আঁকলাম, তারপরে উঠিয়ে নিলাম। এটা লাইক হলো আমি বলি দেখা যাচ্ছে কি কাঠের ফার্নিচারে অনেক ডেকোরেশন করে না, যে দরজার মধ্যে কাটে, জাস্ট হলো ওই টাইপেরই কিন্তু ওই জিনিসটা। আমার যেটা বললেন, আমি যখন প্রথম বেকিং করি, যখন কোভিড শুরু হয়ে গেল, বাসায় বসে না খুব বোর লাগতো, বাচ্চাদের স্কুল নাই, কিচ্ছু নাই, তখন মনে হলো কিছু করি। এই করার থেকে শুরু করে কেকগুলা অনেক সুন্দর সুন্দর কেক করতাম। তো তারপরে মনে হলো যে আমি প্রফেশনাল ট্রেনিংয়ে যে এই আস্তে আস্তে একটু একটু করে আমি আসলে এই যে সেক্টরটা এর সঙ্গে আমি যুক্ত হয়ে গেলাম। আর কেকটা এমন একটা ব্যাপার, ওইটাও আসলে খুব মজার ব্যাপার বলি।
আচ্ছা, আমরা একটা সার্কেল করলাম, এখন আমরা ভিতরের সার্কেলটা আবার করছি। যেখানে শেষ করলাম, যে পাপড়িটা দিকে আমরা শেষ করলাম, সেখান থেকে আবার আমরা ভিতরেরটা শুরু করব। কেকের ব্যাপারটা বলি, আমার কাছে কেকটা মনে হয়তো কি এটা অনেক টাফ, এত স্মুথ করে একটা কেক বানানো, এটা জিনিসটা অত সহজ না। তারপরে একসময় আবার মনে হলো কি, রাজমিস্ত্রিরা যদি এত বড় বড় ওয়ালটাকে স্মুথ করতে পারে, আমি একটা ছোট কেক পারবো না? যারা এটা প্রফেশন হিসেবে নিতে চায় তাদের জন্য খুব ভালো একটা জায়গা এটা এখন। আমরা কিন্তু সামনে ক্যাপসিকাম দেখতে পাচ্ছি, সেই হ্যাঁ, সঙ্গে আমরা গাজর দেখতে কাটবো। পাচ্ছি। হ্যাঁ, আমরা আসলে সবগুলো দিয়েই কাটবো। আজকে আমরা এটা থাকি, এটা শেষ করার পরে দেন দেখি কিছু কাটবো। মেবি আমরা হয়তো বা 3 দিনে তো আছি, তো একটু একটু করে আমরা সবগুলাই দেখাবো। ওয়াটারমেলনটা খুব সফট হয়, এটা খুব সফট হ্যান্ডে হ্যান্ডেল করতে হয়। আমরা উপরটাকে কেটে দিই, তাহলে কাটার জন্য আর একটু সুবিধা হবে, কারণ গোলাপেরটাকে আস্তে আস্তে ভিতরের দিকে চলে যায়। এই নাইফগুলো কিন্তু আমরা কাছাকাছি হার্ডওয়্যার ওখানেও পেয়ে যাব, তাই না? না, এরকম এটা নিউ বেসিক্যালি হলো মার্কেট আপনি এরকম। নিউ মার্কেটে পাবেন, তারপরে হলো দারাজে পাওয়া যায়, অ্যাভেলেবেল দারাজে অর্ডার করলে পাওয়া যায়, গুলশানে পাওয়া যায়। আর হলো বেকিং আইটেম সেল করে যে দোকানগুলো আছে, যেমন কুকিং ক্রিম, হুইপ ক্রিম, ওইসব যারা সেল করে তাদের কাছেও পাওয়া যাবে এগুলো। আমার 2টা লেয়ার হয়ে গেছে, আমরা আরেকটা ভিতরে লেয়ার দেব, দেওয়ার পরে আসলে পাপড়িটা বাইরের দিকে আমরা ছড়াবো আস্তে আস্তে। গোলাপের পাপড়িগুলো হয় কি, দেখা যাচ্ছে শুরুর দিকে হয়তো বা 7টা 9টা থাকে, তারপর 5টা আসে, তারপর 3টা আসে, আস্তে আস্তে এসে ক্লোজ হয়। আমরা আসলে সেইভাবেই কাজটা করছি। আমাদের মাঝখানেরও 3টা পাপড়ি হয়ে যাওয়ার পরে জাস্ট আমরা 2টা পাপড়ি দিয়ে এটা ক্লোজ করে দিব মাঝখানটা, তারপরে আমরা চলে আসবো বাইরের দিকটা। আচ্ছা আচ্ছা, এখানে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই আপা। জি জি, প্রিয় দর্শক, কোথাও যাবেন না, দূরপাঠের সঙ্গেই থাকুন, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার দূরপাঠে। আমাদের সঙ্গে আজকে অতিথি রয়েছেন রাফিয়া চৌধুরী, তিনি মাল্টি কিউজিন এক্সপার্ট এবং তিনি আরসি কিচেনের পরিচালক। আপা, আমরা বিরতির আগে দেখছিলাম যে খুব সুন্দরভাবে আমরা কিন্তু শুরু করেছিলাম, এবং আমরা দ্বিতীয় পর্যায়ে যেভাবে শুরু করেছি, আবার গোলাপের পাপড়িটা, সেটা আমি সেই জায়গা থেকে আমার মিডিল যেটা ছিল সেটা শেষ হয়ে গেল। আমি এখন আস্তে আস্তে প্যাটেলগুলো ছাড়াবো। তার জন্য করব কি, জাস্ট হলো আমি এই যে এটার থেকে আবার আমি শুরু করব, সেই আগের মতোই আঁকবো আগে, দেন আমরা এটাকে উঠিয়ে নিব। মোটামুটি এই হাতের কাজটা করতে কিন্তু বেশ এটা একটু এটা সময় আসলে সাপেক্ষ এবং কষ্টদায়কও বটে, যদিও সেটা দেখা যাচ্ছে না। কিন্তু এই ধরনের ক্ষেত্রে আমরা কিভাবে দামটা নির্ধারণ করব? আচ্ছা, এটা আসলে হচ্ছে কি, গায়ে হলুদে যখন এটা অর্ডারটা আসে না, দেখা যাচ্ছে হয়তোবা যারা এটা প্রফেশনালি করে তাদের কাছে আসে হলো যে আমার একটা মিষ্টির ডালা লাগবে আর হয়তোবা 2টা ফ্রুটস ডালা লাগবে। তখন দেখা যায় হলো যারা এটা নিয়ে কাজ করতে চান তারা হয়তোবা যারা ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে মিষ্টিটা কি আমি কিনে দেবো নাকি আপনি কিনে দিবেন। যদি উনি কিনে দেয়, কোন টাইপের মিষ্টি হবে সেটা নিয়ে হবে, সেটার একটা প্রাইস আসবে। তারপরে ফ্রুটসটা আসবে কি, বা দেখা যাচ্ছে যদি 7,000 টাকার একটা প্যাকেজ আসে, যে 7,000 টাকার প্যাকেজে আমাকে একটা ডালা করে দিতে হবে, তখন দেখা যাবে যে প্রাইজিংটা অবশ্যই আমার যে ম্যাটেরিয়ালসটা এটা 30% থাকবে টোটাল প্রাইজের। বাকিটা আমার যারা কাজ করবে তাদের এটার মধ্যে থাকবে পারিশ্রমিক থাকবে, তার প্রফিট থাকবে, আরও কিছু থাকবে। তার মধ্যে আবার আরেকটা জিনিস থাকে যে কাস্টমারকে নিয়ে যাবে এসে নাকি আমি দিয়ে আসবো। আচ্ছা, এই সবগুলো মিলিয়ে আসলে প্রাইজিংটা করতে হয়। আর প্রাইজিংয়ের ইস্যুটা কখনোই মানে
প্রোডাক্ট কস্ট 30%, আদার্স থাকবে 70%। সেটার মধ্যে হলো যে কাজ করবে তার এটার মধ্যে প্রফিট থাকবে, তার সঙ্গে কিছু লোক কাজ করবে, তাদের কিছু স্যালারি থাকবে। তারপরে আমরা যখন কাজ করব অবশ্যই কি পানি বিদ্যুৎ কিছু ইউজ হবে, এই জন্য 30% থাকবে হলো প্রোডাক্ট, 70% আমরা ধরবো প্রফিট ধরতে পারি, আদার্স কস্ট ধরতে পারি। মোটামুটি এভাবে এটা করতে হয়। আর ইন্ডিভিজুয়ালি কেউ যদি মনে করে যে না আমি আসলে এত কিছু করব না, জাস্ট হলো একটা ওয়াটারমেলন কার্ভিং করব কিংবা আরেকটা ডালা করব, তখন ওই যে ওয়াটারমেলনটা কিনবে সেটারও প্রাইসটা ওভাবেই নির্ধারণ করবে যে 30% আসবে আমার হলো প্রোডাক্টটা, 70% আমি তার থেকে বেশি ধরবো আদার্স মিলে। মোটামুটি এইভাবেই হয়। আর এখন বর্তমান সময়ে হচ্ছে কি দেখা যাচ্ছে আসলে খুব মধ্যবিত্তরাও যে এটা করছে তা না, প্রাইজিংটা কোনো ইস্যুই থাকে না। দেখা যায় 7,000, 10,000, 15,000 টাকার প্যাকেজ এটা থাকে টোটালি। ওভাবেই আসলে এটা ম্যানেজ করতে হয় প্রাইজিংটা নিয়ে। যে কোনো জিনিস যখন উদ্যোক্তারা বিজনেস করবেন তাদের প্রাইজিংটা করার হিসাবটা এটাই, 30% থাকবে হলো প্রোডাক্ট কস্ট, বাকিটা আসবে হলো আদার্স। সাপোজ হলো 100 টাকা দিয়ে যদি আমি একটা প্রোডাক্ট সেল করি, এখানে আমার যে র ম্যাটেরিয়ালস বলি যাই বলি না কেন ওগুলো আসবে হলো 30 টাকার, আদার্স আসবে হলো 20 টাকার। এভাবে জিনিসগুলো আসলে আসে। আমরা আসলে সেকেন্ড লেয়ারেও চলে আসছি। এখনকার ওয়াটারমেলনগুলো না অল্পতেই এই যে বিচিগুলো চলে আসে, খুব বেশি ভিতরেও না। যে সিজনের ওয়াটারমেলনগুলো হয় কি অনেক ডিপে কাটা যায়, আর নিচে থেকে খুব সুন্দর একটা লাল আভা কিন্তু বের হয়ে আসছে। হ্যাঁ এটা হলো সিজনেরটা, এখন এটা আসলে অতটা আসে না। তারপর আবার এটা যখন একটু চিলারে রাখা হয় না, ঠান্ডা হয়ে যায়, তখন আবার কালারটা আরেকটু ইনক্রিজ হয়। ওয়াটারমেলন এমনিও দেখবেন আনার পরে যদি আমরা ফ্রিজে রেখে খাই তাহলে দেখবেন ওটার কালারটা আরেকটু সুন্দর আসে। প্রসঙ্গত আরেকটা কথাও আসে যে যেরকম আমরা যখন কাটাকাটির ক্ষেত্রে একটু ফ্রিজিং করা থাকলে, একটু ঠান্ডা থাকলে কিন্তু কাটিংটা ভালো হয় না আসলে কার্ভিং এর ক্ষেত্রে না আবার ফ্রিজে আপনি রাখতে পারবেন না, তখন হয় কি ভেজিটেবলসগুলো খুব বেশি ক্রিস্পি হয়ে যায়, তখন যখন আপনি কাটতে যাবেন ভেঙে যাবে। আচ্ছা আচ্ছা, এইটা আসলে ভেজিটেবলসগুলো নর্মালি রাখতে হবে কাটার আগ পর্যন্ত, তারপরে কেটে আমরা ফ্রিজে এটা সংরক্ষণ করতে পারবো 3 দিন পর্যন্ত অর্ডারের জন্য। এক্ষেত্রে আমাদের মানে চুজ করার ক্ষেত্রে, উপকরণ চুজ করার ক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে? এটা হলো আমি যখন কিনবো ওয়াটারমেলনটা একটু দেখে কিনবো, যেমন যে ডিজাইনটা আমি করতে চাচ্ছি, যেমন আমি এটা লম্বা করব একটু লম্বাটে নিয়ে আসছি, যদি কিছু গোল করি তাহলে সেই আকৃতিটা গোল আসবে। তারপরে দেখতে যেন একটু ফ্রেশ হয়, এবড়ো থেবড়ো না থাকে। স্বাভাবিক আমরা খাওয়ার সময় এটা অতটা ফিল করি না, কিন্তু যখন আমি এটা একটা টেবিলে দিব অবশ্যই জিনিসটা কি এবড়ো থেবড়ো জিনিসটা আমি দিব না, ফ্রেশটাই দেখে কিনবো যেন চারপাশটা একটু দেখতে সুন্দর সমান থাকে। আমার মোটামুটি সেকেন্ড লেয়ারটা হয়ে গেল। কেউ যদি মনে করে যেমন এখানে যদি আমি 2টা গোলাপ করতাম আসলে একটা আর লেয়ারে যেতাম না, জাস্ট এদিকে ছোট্ট আরেকটা করে ফেলতাম। যেহেতু আমি এটা আসলে 2টাতে যাচ্ছি না, একটার মধ্যেই থাকছি, আরেকটা লেয়ার করে 2টা পাতা দেখাবো। আসলে আজকে আমাদের উদ্দেশ্য হলো সবাইকে শেখানো, তাই তো, যার জন্য আমার আসলে একটা গোলাপই এনাফ, 2টা করে টাইম নষ্ট করতে চাচ্ছি না। এখন আমরা করব কি পরের লেয়ারটাকে একদম ছড়িয়ে দিব। ফলের ক্ষেত্রে তো তরমুজ এবং সেই সঙ্গে আর কি কি ফলে করা যায়? আচ্ছা এটা আমরা এই যে আজকে আমরা নিয়ে আসছি হলো পেঁপে নিয়ে আসছি, আমরা পেঁপেতে করতে পারবো। তারপরে হলো আমরা নিয়ে আসছি হলো গাজর নিয়ে আসছি, গাজর দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, শসা দিয়ে করতে পারি, তারপরে আপেল দিয়ে করতে পারি, অরেঞ্জ দিয়ে করতে পারি, আসলে যে ম্যাক্সিমাম ফ্রুটসগুলো দিয়ে করা যায়। তারপরে ভেজিটেবলস কার্ভিংয়ের কথা যদি আসি, ভেজিটেবলস কার্ভিং করতে গেলে একটা মিষ্টি কুমড়া যেটা পাওয়া যায় বাজারে, কাঁচাটা দিয়েও হয় আবার পাকাটা দিয়েও হয়, ওটা মাস্ট বি একটা আমাদের রাখতেই হয়। আমরা এখন ছড়ানো পাপড়িগুলো দিয়ে শেষ করে ফেলবো। আবারও আমরা যেটা শেষ করেছিলাম আমরা আসলে সেখান থেকেই শুরু করব একইভাবে। একটুখানি গোলাপের পাপড়ি কখনো স্ট্রেট থাকে না, একটু ঝিকঝ্যাক থাকে, যার জন্য আমরা একটু কেটে নিলাম যে একটু জায়গা উঁচু একটু জায়গা নিচু। এখন এইটার থেকেই আমরা
একদম মনে হচ্ছে যে সত্যিকারের একটা গোলাপ বের হয়ে আসছে। আমরা সেকেন্ড লেয়ারে আর কয়েকটা পাপড়ি দিয়ে তারপরে পাতা শিখাবো আমরা। এটা হলো বড় জিনিস হলো কাটাটা যখন কাটবো আমরা একবারে কাটতে যাব, যদি একবার কাটি আবার কাটি তাহলে হয় কি এবড়ো থেবড়ো হয়ে যায়। যেমন দেখ আমি এখন যখন কাটবো যে গোলাপটা কাটলাম, পাপড়িটা একটা নিচে আরেকটা আসতে হয়, দূরে দিলে কিন্তু এটা গোলাপ হবে না। গোলাপের পাপড়িগুলো একটার পিছনেই আরেকটা থাকে সাধারণত। প্রচুর পানি আছে এটা। হ্যাঁ, যত নিচে যাওয়া মানে যাবে তত খুব কিন্তু রসালো। রসালোটা ভাবটা চলে আসবে আমরা উপরে। আর একটু ট্রিমিং করে নিই, যেহেতু এটা পাতা করছি না, প্যাটেল করছি। এটা যারা শুরু করতে চান তারা আসলে আমি বেস্ট বলবো হলো যখন আত্মীয় স্বজনের গায়ে হলুদ থাকে, বিয়ের অনুষ্ঠানগুলো থাকে, সেগুলোতে যদি সবাই মোটামুটি গিফট হিসেবে করে দেন, আস্তে আস্তে দেখা যাবে কি নিজের একটা বাজার তৈরি হয়ে যায়। শুরুতে তো আসলে প্রোডাক্ট কারোটাই কেউ কিনতে চায় না। এটা নিয়ে যারা কাজ করে তাদের মান্থলি 1 লাখ টাকার উপরে আর্ন করতে পারছে এখন। জাস্ট এখন হ্যাঁ যেহেতু হ্যাঁ এটার খুব চল হ্যাঁ, উঠেছে এটা নিয়ে যারা কাজ এবং করছে। অনলাইনের এই সময় তো আসলে অনেক বেশি এখন এটার চল। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দূর পাঠে দেখে শিখে নিতে পারছেন আজকে এই তরমুজে গোলাপ ফুল তৈরি। তারপরে দেখা যায় কি আরও একটা ব্যাপার আছে, এটা শিখে রাখলে কাজ হয় হলো এটা হলো বাসায় যারা আমরা উদ্যোক্তা তাদের ব্যাপারে বলছি। আর যারা আবার প্রফেশনাল লাইফে আছে, আমরা দেখবেন যে আমরা যখন বুফে খেতে যাই, টেবিলগুলোর কোনায় কিছু না হোক একটু শসা দিয়ে একটু কার্ভিং, একটু গাজর দিয়ে কার্ভিং, এই জিনিসগুলো রাইট, কিন্তু এটা এখন কিন্তু থাকে, দিচ্ছে। আমরা হ্যাঁ, দেখেছি। এখন কিন্তু অনলি শুধু যে একটা প্লেটে একটু খাবার সার্ভ করে রেখে দিল ওটা কিন্তু করছে না এখন। তারপরে হলো 5 স্টারগুলোতে দেখবেন যে বুফের যে যে কর্নারটা থাকে ভেজিটেবলস সরি ফ্রুটসের, ওখানে ফ্রুটসের কিন্তু যেটা কার্ভিং যেমন করে রাখি। বাঙ্গিগুলা, হ্যাঁ, বিভিন্ন ধরনের ফলগুলো কিন্তু সেটাই। এরকম হ্যাঁ হ্যাঁ, সাজানো থাকে। এখন দেখা যায় সেটাই বলতে চাচ্ছিলাম আমি, যে যারা প্রফেশনাল লাইফে আছেন তারা যদি এটা জানা থাকে সে অবশ্যই তার ক্যারিয়ারে এক্সট্রা বেনিফিট পাবে। আমরা মোটামুটি গোলাপটা শেষ করে দিয়ে আমরা পাতায় চলে যাব। নেক্সট হলো আমরা এই যে আরেকটা পাপড়ি করে আমরা পাতায় চলে যাব। আর এই যে কার্ভিং সেটগুলো না, এগুলো যারা আসলে, আমি তো আসলে প্রফেশনাল কাজ করি না, ট্রেনার হিসেবে কাজ করি, এগুলো একটা সেট পাওয়া যায় মনে হয় বাজারে 3,000 3,500 টাকা। ওনারা আসলে ওইটা কিনে নেয়, ওইটার মধ্যে আরও কিছু টুলস থাকে যেগুলো আর একটু অ্যাডভান্স কাজ করা যায়। আর বেসিক্যালি যারা স্টার্টিংয়ে কাজ করতে চান তাদের আসলে অত বেশি অ্যাডভান্সের দরকার নেই। আর এই টুলসগুলোর কিন্তু খুব বেশি দামও না, এরকম 4টা নাইফ নিয়ে একটা সেট মেবি 350 টাকা। আর এই যে টুলসগুলো দেখালাম এগুলো হলো 5-6টা মিলে একটা সেট থাকে, ওইটা ওই রকমই প্রাইস। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দূরপাঠ। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, দূরপাঠে স্বাগত আরেকবার। আমাদের সঙ্গে রয়েছেন রাফিয়া চৌধুরী, তিনি মাল্টি কিউজিন এক্সপার্ট এবং তিনি পরিচালক আরসে কিচেনের। আপু, আমরা দেখছিলাম যে তরমুজে গোলাপ ফুল তৈরি। জি, এখন আমরা গোলাপটা অলমোস্ট তখন ডান ছিল, আমরা একটা পাতা তৈরি করে দেখি যে শুধু একটা গোলাপ দিলে ভালো লাগবে না, আমরা একটা পাতা কিভাবে তৈরি করতে। আজকে আসলে আমি একদম বেসিক যেটা সেটাই দেখাচ্ছি, কারণ শুরুতে যদি অ্যাডভান্স দেখানো যায় আসলে আমাদের যে যারা শিখতে চাচ্ছেন তাদের আগ্রহই থাকবে না। আমাদের যে এখানে তরমুজের নিচে যে কাঠের বোর্ডটা ব্যবহার করা হয়েছে, এটা হলে ভালো হয়, তাই না? এটা আপনার হলো গিয়ে যে কোনো যে কাটিং বোর্ডগুলো আছে, আমরা ভেজিটেবলস কাটি ওরকম একটা বোর্ড দিয়ে নিয়ে কাজ করলে আপনার জন্য কাজটা মানে ইজি ফলটাও হবে। একটু ঠিক মতো স্টেডি থাকে। থাকবে। হ্যাঁ, তাহলে নড়াচড়া করার সম্ভাবনা কম থাকে। আচ্ছা, আমরা যখন পাতা করব তখন করব কি একটু ভি কেটে নিব, তো বিরক্ত হচ্ছে। আমরা একটা ভি কেটে নিলাম, এখন এইটাতে আমরা
পাতা করব। জাস্ট হলো পাতাটা গোলাপের পাতাটা যেরকম ঝিকঝ্যাক থাকে আমরা আসলে সেরকমই করব। কিছুটা জায়গা সমান করার আসার পরে আমরা করব একটু লেফট একটু রাইট, নাইফটাকে লেফট রাইট, তারপরে লাস্টেরটাকে এনে আমরা একটু লম্বা করে দিব। এখান থেকেও এমন একটু করার পরে একটু লেফট টু রাইট, লেফট রাইট, তারপরে আমরা এঁকে নিলাম। এখন আবার আমরা এটাকে যখন কার্ভ করে উঠিয়ে নিব তখনই আমাদের পাতাটা আসলে দেখা যাবে। এগুলো উঠানোর সময় একটু কেয়ারফুলি উঠাইতে হবে, কারণ তরমুজটা খুব সফট একটা ফ্রুটস, তো অল্পতে ধরলেই আবার ভেঙে যায়। এটা কাটতেও যেরকম সুবিধা, আবার কি ভাঙার চান্সটাও এটার মধ্যে একটু বেশি থাকে। এখন আমরা যদি পাতাটাকে একটু টুলস ইউজ করি, এটা হাত দিয়েও করা যায়, কিন্তু টুলসটাতে করলে সবচেয়ে সহজ হয়। পাতার যে একটু একটু শিরা থাকে আমরা সেইগুলো একটু দিয়ে নিব। এটা ওই যে একটু একটু থেকে যায় না, ওগুলো যখন আমরা এটা কাজটা শেষ করার পরে কলের পানিটা হালকা করে ছেড়ে ধরলে ছোট ছোট যে টুকরাগুলো থাকে এগুলো সবগুলো ক্লিন হয়ে যায়। আমরা এখন এটা দুইটা লেয়ার দিলে আসলে সুন্দর লাগে পাতাটা, একটা লেয়ারে কখনোই ভালো লাগে না, আমরা দুইটা লেয়ারই করে দিব। আমরা একটা পাতার মধ্যেই থাকবো, তাহলে আমরা অন্য একটায় চলে যেতে পারবো। জাস্ট আমরা একইভাবে একটা নিচ থেকে আরেকটা পাতা উঠাবো, একটু লেফট টু রাইট, সামনের দিকটা এনে স্ট্রেট দিয়ে দিব। এখান থেকেও একইভাবে আমরা শুরু করব, টু লেফট টু রাইট। আবার আমরা যখন আমরা উঠাই নাইফটা আবার এভাবে ধরি, তখন আবার ওভাবে ধরলে হবে কি আপনার কেটে যাওয়ার চান্স থাকবে। আর এই আঙ্গুলটা যখন ধরি এটা হলো ব্যালেন্স, আচ্ছা আচ্ছা, যে আমার যে নাইফটা যেন খুব বেশি চলে না আসে একবারে আমি না চাওয়ার আগেই। নাইফের ধারালো দিকটা হয়তো আমরা ভেতরের দিকে রেখেছি, জি জি, যেন আঙ্গুল কেটে না যায়। পাতার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হচ্ছে, যেহেতু একটু লম্বাটি বেশি। আচ্ছা, এটা যদি কোনো জায়গা না উঠে তাহলে আমার বুঝতে হবে যে দুই পাশ থেকে কেটে জায়গাটা লকটা আমার খোলা হয় নাই। তখন আবার আমার অপশন আছে আবার যে একটু কেটে দিব, যেন আমার এটা উঠে চলে আসে, খুব বেশি টানাটানি করতে না হয়। এই মোটামুটি আমি যদি অতটুকুই রাখি আজকের জন্য এনাফ। কিন্তু আমরা যখন অবশ্যই একটা গায়ে হলুদের ডালা করব, আমরা সাইডগুলো আরেকটু ডিজাইন করব, আমরা চাইলে একটু এখানেও করে দিতে পারি। এইটাও কিন্তু এনাফ, খুব বেশি যে তার থেকে বেশি দরকার আছে তা না। তো দেখা যাচ্ছে যে যেহেতু আমরা এটা প্রফেশনালভাবেই কাজ করছি, এটা সাইডগুলো একটু ঝিকঝ্যাক করলে তখন দেখতে ভালো লাগে। আর সেই যে বললাম যে আমি যদি অনেক টাইম নিয়ে করতাম, টাইম লিমিটেশন না থাকতো, তাহলে আমি কি করতাম এখানে দুইটা ফুল করতাম, তখন দেখতে আসলে আরেকটু বেশি ভালো লাগতো। টুলসগুলোতে করা যায়, এটা নাইফ দিয়েও করা যায়, নাইফটা দিয়ে একটু সময় বেশি লাগবে একটা একটা করে গেলে, আর টুলস দিয়ে করলে হবে কি খুব ফাস্টলি আমরা এটা করে ফেলতে পারবো। আমার এটা শেষ হয়ে গেল, এটাতে আমি আসলে আর কিছু করতে চাচ্ছি না। পাতার যে খাঁজ কাটা ভাবটা ওটা কিন্তু চলে এসেছে। হ্যাঁ, ওটা ওই যে একটু আমরা যে টুলস যেটা সেটা ইউজ করেছি। আবার যদি আমি মনে করতাম যে একটু সময় নিয়ে নাইফ দিয়ে এভাবে করে যাব, সেটাও পসিবল। আচ্ছা আচ্ছা,
এক্ষেত্রে আমরা সাইডে কোনো ডিজাইন করব কিনা? সাইডে ওই যে একটু ঝিকঝ্যাকটাই আসলে করে দেওয়া হয়, আর তেমন কিছু আসলে লাগে না। এগুলো পানির নিচে ধরলে, ট্যাপ ছেড়ে ধরলে এগুলো চলে আসে ছোট ছোটগুলো। এই যে এটাও কিন্তু আমার টুলসগুলোও কিন্তু দুইটা আকৃতি, একটা ভি একটা ইউ। আচ্ছা আচ্ছা। ওই যে শুরুতে বললাম যে এটা কাটিংটা আসলে হয় ভি না হয় ইউ, ওটা দিয়ে কেটে কেটে আপনাকে একটা জিনিস পুরোটা শেষ করতে হবে। এখন আমরা এটা একটা প্লেটে যদি রাখি, চারপাশে আবার কিছু অন্য কিছু দিব, যেমন একটু ছোট ছোট হয়তো বা শসা দিয়ে একটু ফুল বানিয়ে দিব। এখন এটা আসলে আমি যে কেটে ফেললাম, এখন প্লেটিংটা করাই হলো একটা মেইন। কাটলাম শেষ না, আমার তো সুন্দর করে প্রেজেন্টেশনটা করতে হবে, এটাকে খাড়া রাখতে হবে। তো এটা আমরা করব কি একটু এই যে থাকার জন্য আমরা এখান থেকে কাটবো যেন আমার এটা সোজা বসে, প্লাস পিছন দিয়ে আমার আসলে কিছু সাপোর্টও দিতে হবে। আমাদের ফাইনাল লুকটা চলে এসেছে। হ্যাঁ, এখন আমরা এটা একটা প্লেটের মধ্যে একটু দেখাই কেমন আসছে, তাই না? আমরা এটাই দেখাই, অসুবিধা নেই, জিনিসগুলো আমরা এটাই রাখি। এর পাশে আমরা কিছু লেটুস পাতা দিয়ে আমরা সাজাবো। এই যে এটা কিন্তু আমি ফেলবো না, এটা দিয়ে আমি একটা ছোট্ট ফুল করি এখনই। কার্ভিংয়ে আসলে কি কোনো জিনিস কোনো পার্টি আমরা ফেলি না, প্রতিটা জিনিসই রেখে দিই যেন পরে আবার কোনো কিছু একটা করতে পারি। যেমন এটা দিয়ে আমরা খুব ছোট্ট একটা ফুল করে দেখাচ্ছি। একটা মিডিলটাকে আমরা একটা গোল করি। আমরা তো একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জি জি, আমার এটা হয়ে যাবে। এটা 2 থেকে 3 মিনিট লাগবে, অতটুকুই পাচ্ছি। জাস্ট হলো শর্ট টাইমে এটা করে দেখাচ্ছি আমি। একটা গোল করার পরে আমরা জাস্ট হলো টেনে নিয়ে কয়েকটা সার্কেল করে দিলাম। এখন জাস্ট হলো এটাকে হ্যাশ করে আমরা উঠিয়ে দিচ্ছি। ফুড কার্ভিং এর আসলে অনেকগুলো মানে পর্যায় রয়েছে এবং অনেকগুলো ফুড রয়েছে যে আইটেমগুলোকে আমরা কিন্তু কার্ভিং করে সুন্দর করে সাজাতে পারি। জি, আবার দেখা যাচ্ছে কি, যেমন এটা আমার সাদা, ওয়াটারমেলনটা সাদা একটু বেশি লাগছে, যদি আমি মনে করি যে এখানে একটু কালার ইউজ করব, আমরা কিন্তু সেটাও পারি। একটু হয়তো বা হালকা একটু কালার করে নিলে তখন দেখা যায় কি এটা লালচে কালারই হয়ে যাবে। এটা যদি আমরা ভি রাখতে চাই, এই যে ভি করে কেটে দিব। আচ্ছা, সাইডে একটা ফুলের জন্য আমরা এটা তৈরি করলাম। রাফি আপা, অনেক ধন্যবাদ আজকে আপনাকে। হ্যাঁ, আমরা এটা সবটাকে এরকম করার পরে আমার এটা একটা সুন্দর আবার একটা ফুল হয়ে যাবে। আচ্ছা, অনেক ধন্যবাদ রাফি আপা আপনাকে। এবং তরমুজে গোলাপ ফুল আমরা দেখলাম। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, দূরপাঠের সঙ্গেই থাকবেন, দেশ টিভির সঙ্গেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ দূরপাঠে পর্যন্তই।